আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যেই অপারেশন সিন্দুর যেটা শুরু করেছে কাশ্মীরের যে পেহেলগামে ট্যুরিস্ট হত্যার প্রতিবাদে, সেটা মাত্র 25 মিনিট স্থায়ী ছিল এবং সেখানে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অংশগ্রহণ করেছে। যদিও তারা ভারতের যে সীমান্ত রেখা সেটা তারা অতিক্রম করেনি, যা করেছে সেটা হচ্ছে সীমান্তের এপার থেকে আক্রমণ করেছে এবং তাতে তারা 9টা স্থাপনা, যেটাকে জঙ্গি স্থাপনা বলছে, সেটাকে তারা ধ্বংস করেছে। এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন এটা ছিল পারফেক্ট স্ট্রাইক ছিল। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে জঙ্গি বিমান ভূপাতিত করার নানা রকমের দাবি করা হচ্ছে এবং কমান্ড সেন্টার উড়িয়ে দেওয়ার দাবি করা হচ্ছে। এবং যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের প্রোপাগান্ডা থাকতেই পারে, নানা দেশ নানা রকম কিছু দাবি করতে পারে, কিন্তু নিরপেক্ষ সূত্র থেকে এই ধরনের দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে এটার সত্যতা পাওয়া গেছে যে ভারত পাকিস্তানে আক্রমণ করেছে এবং 9টা স্থাপনাতে আক্রমণ করেছে, যেগুলো সবগুলোই ছিল মোটামুটিভাবে জঙ্গি স্থাপনা বলে ভারতের দাবি করেছে। কিন্তু এখানে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কি, ভারত কি পাকিস্তানে তাদের আক্রমণটা চালাতে পারে বেসামরিক স্থাপনাতে? যদিও সামনে প্রিসিডেন্স আছে হচ্ছে কি, আমেরিকা আক্রমণ করেছিল পাকিস্তানে। তারপরে আমাদের ওসামা বিন লাদেনকে আমেরিকা পাকিস্তান থেকে যেভাবে গুলি করে মেরে ফেলেছিল বা নিয়ে গিয়েছিল, সেটাও ছিল কি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করার সামিল। সুতরাং বিশ্ব ব্যবস্থাপনায় এই ধরনের জিনিসপত্রের ঘটনা আগেও অনেক ঘটেছে, শক্তির উপর ডিপেন্ড করে। তাহলে এই কাজগুলো ডিপেন্ড করে কার কত শক্তি তার উপরে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে, বলেছে এটা প্রচণ্ড রকমের লজ্জাজনক একটা কাজ হয়েছে, কেননা দুই পরাশক্তি কাশ্মীর ইস্যুতে নানা রকমভাবে অনেক বছর ধরে যুদ্ধ করছে এবং এই অবস্থাতে যে আক্রমণটা হয়েছে সেটা দুর্বল রাষ্ট্রের প্রতি সবল রাষ্ট্রের শোষণ হিসেবে দেখা উচিত এবং দেখা হচ্ছে। এখন তাহলে ভারত যে এই আক্রমণটা করলো, এই আক্রমণ করে ভারত তাদের শক্তিটা জানান দিয়েছে, ভারত বারবারই কাজটা করছে, এই কাজটা তারা করতে পারে না, এই কাজটা তাদের করা উচিত না। ঠিক আছে, এই অপারেশনের নাম সিন্দুর কেন দেওয়া হচ্ছে? কারণ আমরা দেখেছি অনেক জওয়ানকে, অনেক পুরুষকে মেরে ফেলা হয়েছে, বিবাহিত পুরুষ, তাদের স্ত্রীরা কি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। তাদের সম্মানার্থে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর। এবং সিন্দুর অপারেশনটা একটা পারফেক্ট অপারেশন হয়েছে, সেটা নরেন্দ্র মোদী দাবি করেছেন। তাহলে একটা 44-এ মাত্র 25 মিনিটের এই হামলাটা কিন্তু চালানো হয়, যেখানে মিসাইল দিয়ে মোটামুটি কিছু স্থাপনাতে আক্রমণ করা হয়। আর কি করা হয়, মিরাজ থেকে কিছু ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাঠানো হয় এবং ধ্বংস করার জন্যে। খুব সিম্পল কিছু অপারেশন ছিল, এমন কোনো কিছু না, এবং যেখানে রিটালিয়েটরি হিসেবে কোনো কিছু করার খুব একটা কিছু আছে বলে আমাদের মনে হয়নি। আমরা সোশ্যাল মিডিয়াতে নানা জায়গাতে দেখেছি ভারতীয় পাইলট গ্রেপ্তার হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে এগুলো সব হচ্ছে প্রচার, প্রোপাগান্ডা। কেননা অনেক ভিডিওতে দেখতে পাবেন রাতের বেলা যে হামলা, সেখানে দেখা যাচ্ছে দিনের ফকফকা আলো দেখা যাচ্ছে, এমন একটা ব্যাপার। ঠিক আছে, সুতরাং মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন এগুলো কিন্তু বিশাল একটা ইস্যু হয়ে গেছে বর্তমান সমাজে। যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোতে যেহেতু খুব বেশি কন্ট্রোল নেই, যে যা ইচ্ছে সেটাই প্রচার করতে পারে, সুতরাং মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থানেও কী ছিল, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সরাসরি ছিল। সেটা সরকারের পক্ষ থেকেও হয়েছে, সরকারের বিরোধীদের পক্ষ থেকেও হয়েছে, এবং আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে সভ্যতা সেখানে তার যেই ভূমিকা সেটা হারিয়ে ফেলে এবং আলটিমেটলি অপশক্তি কী হয়ে যায়, জয়ী হয়ে যায়। আমরা চাই সত্য সুন্দর পৃথিবীতে প্রিভেইল করুক, আমরা চাই যা ভালো তার টিকে থাকুক, অপশক্তি পরাজিত হোক, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক, যেখানে হোক। আমরা সবসময় অপশক্তির বিরুদ্ধে, সত্য সুন্দরের পক্ষে। আমাদের ব্যানার মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।